মন্ত্রী মহাশয় সব কটাকে বন্দী করে ফেলেছি। এখন এখন আমাদের আনন্দ করার পালা। কোথায় প্রহরী? বাইজিকে পাঠিয়ে দাও। বৃদ্ধ রাজাকে দরবারে হাজির করো। তাই করছি মহারাজ। আমাকে আমাকে কেউ রাজা বলে স্বীকার করে না। সকলে প্রজারা করেছে আমার বিরুদ্ধে বিদ্রোহ। কেমন করে যে প্রজাদের বশ বানাতে হবে তা আমার ভালো করে জানা আছে। সবাই এতদিন রাজা মোহনকে দেখেছে, কিন্তু তার আসল রূপ এখনো দেখেনি। প্রহরী, এই নিন মহারাজ। তুমি এখন যাও প্রহরী। তাই যাচ্ছি মহারাজ। আমাকে সেনাবাদ দরবারে হাজির করা হলো। আপনার সাথে আমার বিশেষ জরুরি কথা আছে। বন্দির সাথে পরিহাস? পরিহাস নয়, আপনাদের সবাইকে আমি মুক্তি দিতে পারি যদি দুটি শর্ত আমার মেনে নিন। বল তোর কি শর্ত? প্রথমত ছবিকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো এমন কোন ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে উত্তম কুমার এই সিংহাসন দাবি করতে না পারে। মনে রেখো মোহন, হাতি পাখে ধরলে হাতি তাকে রাজা তাহলে তুমিও আমার হাত থেকে রেহাই পাবে না। আর ছবিকে তুমি কি করবে? এই চাবুক দিয়ে বাধ্য করাবো। সেই চাবুক তোমার পৃষ্ঠ পড়তে পারে মোহন। তাহলে দেখছি তোমারও চাবুক খাওয়ার শখ হয়েছে। মোহন, তুই মরবি? আমাকে তুই চাবুক মারবি? যদি আমার হাত দুটি বাঁধা না থাকতো, তোর হাত দুটি আমি মুছতে ভেঙে দিতাম। তবে তুমি দেখে নাও আমার চাবুকের ঘা কত শক্ত। আমি আর পাচ্ছি না। বন্ধ আর মারিস আমাকে। তুই ধ্বংস হয়ে যাবে বহর, তুই ধ্বংস হয়ে যাবে। ধ্বংস
প্রহরী, আদেশ করুন মহারাজ। নিয়ে যাও এই বৃদ্ধ রাজাকে। তাই করছি মহারাজ। আহ, আসুন। আহ। মোহন, পতনই তোর একদিন হবে। সেদিন বাঁচতে পারবি না রে মোহন, সেদিন তুই বাঁচতে পারবি না। চলে আসুন। এই তো এখন সত্যিকারের মহান জেগে উঠেছে। সবাই বুঝতে পারবে মোহনের রাজকার্য পরিচালনা করা কত ভয়াবহ। এই নিন হুজুর। কে কে তুমি? মহারাজ, আমি কি অন্যায় করেছি? আপনার সৈনিকরা আমাকে ধরে নিয়ে এসেছে। মহারাজ, আমরা রাজস্ব আদায় করতে গেলে সে বলে কিনা তারা রাজকর দেবে না। কেন? আপনার অত্যাচারে নাকি প্রজারা কেউ শান্তিতে থাকতে পারছে না। তাই নাকি? শুধু তাই নয় মহারাজ, ওরা নাকি আপনাকে রাজা বলেও স্বীকার করে না। কে? সামান্য একটা প্রজার এত বড় সাহস কেমন করে যে স্বীকার করাতে হবে তা আমি ভালো করে জানি। বল বল আমাকে রাজা বলে স্বীকার করবি কিনা? বল কেন স্বীকার করব? আপনার অত্যাচারে রাজ্য ছেড়ে সবাই চলে যাচ্ছে। সবাই চলে যাক, কাউকে আমার বিরুদ্ধাচরণ করতে দেব না। তাহলে আমরা কি না খেয়ে মরবো? না খেয়ে মরবি কেন? আমার চাবুক খেয়ে আপনার চাবুক বন্ধ করুন মহারাজ। আমি যে আর সইতে পারছি না। বন্ধ করব? যতদিন পর্যন্ত তোরা আমার বস না মানবি, ততদিন আমার হাতের চাবুক বন্ধ হবে না। এই চাবুকারি কতদিন চলবে রে অত্যাচারী রাজা? যতদিন এই মহান বেঁচে থাকবে ততদিন আমার চাবুক অনবরত চলতে থাকবে। সেই সুযোগ আর তোকে দেওয়া হবে না। কি করবে তুমি? সবাই মিলে তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। মণিশঙ্কর, তাহলে কি সমস্ত প্রজাদেরকে তুমি আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছ, শিখেছ আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে? আমি সমস্ত রাজ্যময় ঘুরে দেখলাম, ধর্ম রাজ্যের প্রজারা অতি কষ্টে দিন যাত করছে। কারো পেটে নাই ভাত, কারো পরনে নেই কাপড়, আর তুমি চালাচ্ছ চাবুকের উপর চাবুক।
তাই আমি বাধ্য হলাম তোমাদের মতো শয়তানিকে শাস্তি করার জন্য। মণিশঙ্কর, জানো, তুমি জানো এই অন্যায়ের শাস্তি কি হতে পারে? জানি, তাহলে আমি আর চুপ করে বসে থাকতে পারি না। শত শত প্রজাদের পেটে নাই ভাত, পরনে নেই কাপড়, আর তুমি রাতের পর দিনের পর চালিয়েছ ওদের পিছনে চাবুক আর চাবুক। তাই আর অত্যাচার আর মাথা পেতে সহ্য করব না। সবাই মিলে তোমাকে সিংহাসন থেকে টেনে হিস্ট্রে নামিয়ে তার প্রতিশোধ নেব। মণিশঙ্কর, তোমারও দেখছি একান্ত মরবার স্বাদ হয়েছে। তার জন্য তোমাকে মরতে হবে মোহন। সেদিন তুমি আমাকে বন্দী করেছিলে, কলে কৌশলে বলে আমি কোন রকমে মুক্তি পেয়েছি। মুক্তি যখন পেয়েছি, আজ তোমার দেহটাকে টুকরো টুকরো করে কেটে নবপুরের রাজ্যকে দিলে দিয়ে দেব। শিপর সালার মণিশঙ্কর দেব কি করছেন মহারাজ? মন্ত্রী মহাশয়, মণিশঙ্কর আমার বিরুদ্ধে প্রজাদেরকে খেপিয়ে তুলেছে। আমি তাকে ক্ষমা করব না মন্ত্রী মহাশয়। মহারাজ, আমি জানি আপনি খুব পরিচ্ছন্ন, পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না। বেশ, আমি যাচ্ছি। আশা করি মণিশঙ্করকে আপনি সমুচিত শাস্তি প্রদান করবেন। কোন শাস্তি দিতে কোন প্রকার দ্বিধাবোধ করবেন না। কথাটা যেন মনে থাকে মন্ত্রী মহাশয়। বাবা, সত্যি তুমি মানুষ? তুমি যে অত্যাচারের হাত থেকে বাঁচাতে পারবে না, ওরা যে তোমাকে বাঁচতে দেবে না। চলে যাও, তুমি অনেক দূরে চলে যাও। আমার জন্য তোমরা এত ভাবছো কেন? আমি না থাকলে তোমাদের মতো প্রজাকে কে রক্ষা করবে ভাই? কে রক্ষা করবে? জানি, তুমি না থাকলে এই পশু আমাকে চাবুকের আঘাতে জোরে জোরে করে, তবু তোমার জন্য মায়া হয় বাবা। রাজ্যে মানুষ থাকতে পারে না। তুমি বেঁচে থাকো বাবা, তুমি বেঁচে থাকো। ওরা যেমন কাজ করবে তেমনি ফল ভোগ করবে। আর আপনার কর্তব্য বুঝে এই সবে দেখে হাত তালি দেওয়া। আমি কি করবো মণিশঙ্কর? আপনাকে অনেক কিছু করার আছে পিতা, কিন্তু তা আজ আপনি স্বার্থের লোভে পড়েছেন, তা আপনি করবেন না। কারণ আজ আপনার স্বার্থের স্রোতে গা ভাসিয়েছে। মণিশঙ্কর, ভুলে যেও আমি তোমার পিতা। যা মুখে এসে তাই বলে পেল না। যা সত্য আমি তাই বলেছি পিতা। এখনো সময় আছে, এই অত্যাচারী রাজার পথ থেকে দূরে সরে যান, না হয়তো ওই অত্যাচারী রাজার বিচারটা একদিন
একদিন না একদিন আপনারই ভোগ করতে হবে, ভোগ করতে হবে। তাহলে তুমি কি এই রাজ্যের প্রজাদেরকে তুমি কে দিয়ে তুলেছো? আমি এসব করাচ্ছি। আমি যদি না বলি তাহলে কি ওই ধর্মপুরের প্রজাদের মুখ আপনি কি বন্ধ করতে পারবেন? সবাই আপনাকে একই শ্রুতে বলে বলছে যে আপনি এই চক্রান্তর ষড়যন্ত্র। তাহলে দেখছি তুমিও তাদের সাথে মিশে গিয়েছো, এইটুকু এগিয়েছো। জন্মদাতা পিতাকে যা মুখে আছে তাই বলে পেল। আপনি সেই কথার শিকার সুযোগ দিয়েছেন। মণিশঙ্কর, এখন আমি বলছি তুমি সাবধান হয়ে যাও, নইলে ওদের মতো তোমারও শাস্তি ভোগ করতে হবে। আমার যা হবার হবে আমি ভালো করে জানি। আপনি সাবধান হয়ে যান পিতা, আপনি সাবধান হয়ে যান, নইলে ওদের মতো শয়তানের মতো আপনাকেও একদিন না একদিন জ্বলে পুড়ে মরতে হবে, মরতেই হবে, মরতেই হবে। মণিশঙ্কর, আমি তোমাকে পুত্র বলে কতক্ষণ ক্ষমা করেছি, কিন্তু আর নয়। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে শাস্তি দিতে বাধ্য হব। আর সেই সুযোগ আপনি আর পাইবেন না। আমি সমস্ত প্রজাদের পক্ষ হয়ে আপনাকে জানিয়ে যাচ্ছি, যদি আপনারা প্রজা পীড়ন বন্ধ না করেন, আমাদের মহারাজকে মুক্তি না দেন, তাহলে আমরা সকল ধর্মপুরের সকল মানুষ নিয়ে ওই নিমুখ শয়তানকে টেনে নামে আমাদের নতুন রাজাকে বহালি করব ওই রাজ সিংহাসনে। কথাটা মনে রাখেন। রাজা হওয়ার স্বপ্নে আমি বিভোর হয়েছিলাম, তা দেখছি আমি আকাশ কুসুম কল্পনা। ছেলেটাই প্রথম অন্তরায়, এতদিন মার বাড়িতে ছিল, কেন যে আপন দেখে আনলাম না। ওকে ভালো করে সব কথা বুঝিয়ে বলতে হবে, সব কথা বুঝিয়ে বলতে হবে। বন্ধীদেরকে নিয়ে আসো, যাও জল্লাদ উত্তম কুমারকে হত্যা করে উত্তম কুমার বাবা, সেই রক্ত দিয়ে এই এই বৃদ্ধ রাজাকে স্নান করাবে। উত্তম বাবা, কি ভাবছো জল্লাদ? নিয়ে যাও, তার বিনিময়ে পাবে লক্ষ লক্ষ টাকা পুরস্কার। মহারাজ, যার অন্ন খেয়ে এত বড় হয়েছি, আজ আমি তার সর্বনাশ করব? আমি পারবো না মহারাজ, আমি পারবো না। এই উত্তম কুমারকে হত্যা করতে পারবো না। আপনি আমাকে অন্য আদেশ দিন। কি বললে জল্লাদ? পারবে না, পারবে না উত্তম কুমারকে হত্যা করতে। তাহলে নিজেই নিজেই মৃত্যুর জন্য প্রস্তুত হও। না 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 মহারাজ, আমাকে প্রাণে মারবেন না, আমি আপনার কথায় রাজি। এসো ভাই, এসো। না উত্তম বাবা, উত্তম
কি করছো জল্লা? আমার নয়নের মণি নয়নের মণি উত্তমকে নিয়ে যেও না বাবা। জল্লাদ, ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও। জয় জয় বৃদ্ধ। আমি তোর আশ্রয়দাতা পিতা, আমি তোর কাছে করণ জুড়ে আমার উত্তম কুমারের প্রাণ ভিক্ষা চাচ্ছি। দিদি, ওরে দিদি, তুই এই ভিখারির বাচ্চার কাছ থেকে চলে আয় দিদি। আমাকে যাইতে হবে গো, এই দুনিয়া ছেড়ে গো আমার পিতা পিতা।
মাতা গো আমার আমাকে যাইতে হবে গো সবাইকে ছাড়িয়া গো প্রাণীর মাতা মাতা গো আমার মা শোনা শোনা ওহি দিদি যাতু মারে গো আমার দিদি দিদি রে আমার তোকে কেমন করে তোকে ছাড়া বাঁচবো ভাই তুই বল ভাই দিদি রে তুই ছাড়া যে পৃথিবীতে আর কেউ নেই দিদি আমাদের যে আর কেউ নেই চলে এসো ভাই শোনা শোনা ওহি দিদি বলি যাতু মারে গো প্রাণীর দিদি দিদি আমার রইল আমার মাতা পিতা গো দিদি তুমি দেখে রে গো গো প্রাণীর দিদি দিদি রে আমার চলে এসো ভাই চলে এসো রইল আমার মাতা পিতা গো রইল প্রাণের দাদারে আমার দিদি দিদি রে আমার মা চলে এসো কুমার নিয়ে যাও ওকে মোহন এই আমি মাথা পেতে দিচ্ছি মোহন তুমি আমাকে হত্যা করে উত্তমকে তুমি মুক্তি দাও উত্তম না শোনো না মুক্তির মুক্তির পথ তোমরা হারিয়ে ফেলেছো শৈলেন বাহার লক্ষ্মী বাইটি আমার আমাদের সবাইকে তুমি হত্যা করো কিন্তু কুমারকে তুমি ছেড়ে দাও বলছি তো ছবি সবাইকে সবাইকে মুক্ত করব যদি যদি তুমি আমাকে যদি তুমি আমাকে পতিত্বে বরণ করো। খবরদার দিদি
দিদি প্রয়োজন হলে বিষ খেয়ে তুই মরে যাবি দিদি, কিন্তু একটা ভিখারির গলের মেয়ে আমার গলে তুই কোনোদিন মালা দিবে না রে দিদি, কোনোদিন তুই মালা দিবি না, কোনোদিন না। বাবা উত্তম, মা উত্তম, মাগো তুই না থাকলে বাবা আমি কেমন করে থাকবো বাবা, আমি কেমন করে থাকবো? মা মাগো শেষবারের মতো তুমি আমাকে বিদায় দাও মা। আমি আর তো তোমাকে কোনোদিন দেখতে পাবো না মা, আমি আর কোনোদিন তোমাকে দেখতে পাবো না। বিদায়েরি কালে রেখে যাই পিতা, ব্যথা ভরা আখি জল গো পিতা, ব্যথা ভরা আখি জল পিতা। বাবা উত্তম, ছাড়িয়া তোমাকে দেখিয়া শুনিয়া রাখিও মাতাকে। মা মা চাই গো পিতা ছাড়িয়া তোমাকে দেখিয়া শুনিয়া রাখিও মাতাকে, ইহকালে না হলে দেখা ইহকালে না হলে দেখা পরকালে যেন পায়, পরকালে যেন পায়। আরে ভাই, ও ভাই, তুই আমাদের ছেড়ে কি কোথাও চলে যাসনি ভাই? কেদো না মাগো আমারও লাগিয়া, কি আর হবে তুমি কাঁদিয়া। মা তুমি আমাদের সবাইকে মেরে ফেলো বোন, তুমি উত্তমকে ছেড়ে দাও ভাই। কেদো না মাগো আমারও লাগিয়া, কি আর হবে তুমি কাঁদিয়া। দুয়া করিও আমার লাগিয়া মা, দুয়া করিও আমার লাগিয়া, মরিয়াও যেন শান্তি পায়। আরে ভাই, ব্যথা ভরা আখি জল, মা মা আপনি কি একটা কিছু করুন পিতা।
যাই গো দিদি তোমারি চারি দেখিয়া শুনিয়া রাখিও পিতাকে ভাই তোকে ছাড়া আমি কি দিদি করে বাঁচবো? যাই গো দিদি আরে উত্তম। তোমারি চারিয়া দেখিয়া শুনিয়া রাখিও মাতাকে ইহকালে না হলে দেখা দিদি ওরে দিদি রে তোকে ছাড়া কেমনে বাঁচবো ভাই? কি করবো রে দিদি এ যে নেওতির লেখন রে দিদি আমাকে যে যেতে হবে রে দিদি আমাকে যে যেতে হবে বেতা বোরা আকি বেতা বোরা বিদায়েরি খালে শোনো শোনো বৃদ্ধ কান্নাকাটির স্থান এই রাজদরবার নয় কাঁদতে কারা কক্ষে গিয়ে বসে বসে কাঁদো যাও প্রহরী কোথায় কোথায় প্রহরী আদেশ করুন মহারাজ। নিয়ে যাও নিয়ে যাও এই সব কটাকে তাই করছি মহারাজ। আজ থেকে আমার পথের কাটা পরিষ্কার এই এই সিংহাসন আর এই সিংহাসন আর সিংহাসন সিংহাসন আমি আমি তোমাকে হারাতে চাই না ছবি 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 ছবির রূপে আমি পাগল এইবার দেখবো সুন্দরী ছবি সুন্দরী ছবি কোথায় সত্যি সত্যি তুমি আমাকে হত্যা করবে জল্লাদ ভাই কি করব ভাই আমি যে হুকুমের গোলাম জল্লাদ ভাই তুমি আমাকে হত্যা করার পূর্বে আমাকে একটু সময় দাও ভাই আমি শেষবারের মতো আমি ভগবানকে দেখে নেই ঠিক আছে দেখে নাও অখি ভগবান হে দয়া কর তুমি ও হে ভগবান
বিপদে আর কাতর হয়ে দেখা দাও না তুমি মুরে কি ভগবান হে দয়া করো তুমি ও হে ভগবান রাজারি রং দন আজি জল্লাদারি হাতে আজি কি ভগবান হে দয়া করো তুমি ও হে ভগবান দয়া করো তুমি ও হে ভগবান জল্লাদ ভাই তুমি কাঁদছো আমি স্বর্গ উত্তোলন করতে পারছি না কুমার আমার হাত কাঁপছে মাথা ঘুরছে আমি পারবো না তোমাকে হত্যা করতে তাহলে যে তোমার গর্দান যাবি ভাই যাক আমি হাসি মুখে মাথা পেতে নেব তবু তোমাকে আমি হত্যা করতে পারবো না ভাই আজীবন যার নিমুখেছি আর বৃদ্ধ মানুষের সাথে বেইমানি করতে পারবো না ভাই কুমার কুমার তুমি পালিয়ে যাও আমি তোমাকে মুক্ত করে দিয়েছি আমি পালাবো আজ পর্যন্ত আমি কোনোদিন প্রাসাদের বাহিরে যাইনি এখন আমি কোন দিকে যাব কে দেবে আমাকে একটু আশ্রয় কে দেবে আমাকে দু মুঠো ভাত তাই তো কুমার তাই তো তোমাকে যে আমি একা ছেড়ে দিতে পারি না তোমাকে যে বেঁচে থাকতে হবে এই অন্যায়ের প্রতিশোধ নিতে হবে আমিও যাব তোমার সাথে কুমার না না জল্লাদ ভাই না তা হয় না কেন হয় না কুমার তাতে তোমার স্ত্রী পুত্র যে না খেয়ে মরবে রে জল্লাদ ভাই মরুক তাতে আমার কোনো দুঃখ নেই কারণ জল্লাদের ছেলে এই জগতে অনেকে জন্মাবে কিন্তু রাজার ছেলে খুব কম জন্মাবে জল্লাদ ভাই তুমি এত মহৎ হাস হতে শয়তান মহান আমার ভাই নয় তুমি হবে আমার ভাই তুমি হবে আমার ভাই চলো আমি তোমার সঙ্গে যাব তোমাকে নিয়ে আমি বহু দূর চলে যাব তাই চলো দাদু ভাই তাই চলো চলো